ঠিক আছে, তাহলে আগের দিন আমাদের কি হয়েছিল বলতো? এক্সপেরিমেন্ট 10 শুরু হয়েছিল, তাই তো? কি শুরু হয়েছিল? এক্সপেরিমেন্ট 10। সেটাতে কি ছিল তোমরা দেখতে পাচ্ছ তো আমার পিডিএফটা? ইয়েস ম্যাম। হ্যাঁ, কি ছিল বলো তো? কে বলতে পারবে? পিডিএফ এ তো লেখাও আছে, দেখে একটু বলো যে কি আগের দিন আমরা কি শুরু করেছিলাম, কোন এক্সপেরিমেন্টে শুরু করেছিলাম? স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ড আর রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড, তাই তো? তাতে Yes. কি কি অ্যাপারেটাস লেগেছিল আমাদের? মনে আছে কারো কি কি অ্যাপারেটাস লেগেছিল? Yes, sir. Yes, ma'am. বলো। কমন ব্যালেন্স লেগেছিল, ভলিওমেট্রিক ফ্লাস্ক লেগেছিল, ঝুরঝুরে স্যান্ড লেগেছিল, তারপরে হচ্ছে থার্মোমিটার লেগেছিল, আর হচ্ছে হ্যাঁ, ওয়েট আরেকটা বক্স। ওয়েট weight বক্স। box। আর যেটা মেন জিনিস ছিল স্পেসিফিক গ্র্যাভিটি বটল, সেটা কে বলবে? ইয়েস ম্যাম, আমি সেটা ওটা কারো ভুলে ভলিওমেট্রিক ফ্লাস্ক বলে দিয়েছি, ওটা সে স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ, হ্যাঁ, কারোর মনে পড়ছিল না ওটা। ওকে, তো এই আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে, যন্ত্রপাতি যেগুলো অ্যাপারেটাস। আর আমাদের এখানে তো ধরো কিরকম বালিটা লাগবে? ঝুরঝুরে, তাই তো? ড্রাই ড্রাই ইয়েস ম্যাম, কি ড্রাই স্যান্ড। বালিটা কিরকম ছিল? ড্রাই স্যান্ড। এবার আমাদের ক্যালকুলেশন যে পার্টটা আগের দিন করেছিলাম সেটা একটুখানি মনে করিয়ে দিই। কি ছিল ফার্স্টে? আমরা কি করেছিলাম এক্সপেরিমেন্টটা করতে গিয়ে? প্রথমে কি করেছিলাম? স্যান্ডটা ড্রাই, প্রথমে একটা স্পেসিফিক গ্র্যাভিটি বটল নিয়েছিলাম এরকম, তার মধ্যে ফার্স্টে কি ছিল? ড্রাই স্যান্ড, তাই তো? ইয়েস ম্যাম। হ্যালো, হ্যাঁ, তারপরে নেক্সট স্টেপ কি করেছিলাম আমরা? ড্রাই স্যান্ড দিয়ে একটা ওয়েট করেছিলাম, সেটাকে আমরা কি ধরেছিলাম? W1। W2। প্রথমে আমরা কি করেছিলাম? হ্যাঁ, আমি ইচ্ছা করে প্রথমটা বাদ দিলাম। প্রথমে কি করেছিলাম? প্রথমে যেটা স্পেসিফিক গ্র্যাভিটি বটলটার যে ওয়েটটা, সেটা করেছিলাম না? হ্যাঁ, ওইটা W1। সেটা কি ছিল আমাদের? W1। দেখো এই পিডিএফটা আমি দেখাচ্ছি এখানে। ক্যালকুলেশনের নিচে ছিল। দাঁড়াও। যাক, প্রথমে আমি কথা বলতে বলতে দেখছি। এই যে এখানে একটা আছে, দেখো এখানে, দেখো এমটি বটল, তাই তো? এমটি স্পেসিফিক গ্র্যাভিটি বটল দেখতে পাচ্ছ? W1। ম্যাম, আপনি নেক্সট ফোনের কি? স্ক্রিনটা রোটেট করে দিন। ছোট হয়ে গেছে তোমাদের? ওকে ওকে ইয়েস ম্যাম, ছোট লাগছে। ওকে ওকে ওকে, এবার দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম, এবার বড় Yes, ma'am. লাগছে? ওকে, থ্যাংক ইউ। আসলে আমি বুঝতে পারছি না তো এখান থেকে। এবার দেখো থিওরিতে আমি এখানে চলে এসেছি। তাহলে প্রথমে কি ছিল আমাদের? অনলি স্পেসিফিক গ্র্যাভিটি বটলটা ওয়েট করেছিলাম, W1। নেক্সট স্টেপ কি ছিল? স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস ড্রাই স্যান্ড, সেটা কি ধরেছিলাম? W2। W3টা কি ধরেছিলাম? W3টা কি ধরেছিলাম? তারপরে নেক্সট কি করেছিলাম? গ্র্যাভিটি বটল ছিল, স্যান্ডটা তো ছিলই, রিমেনিং পার্টে ওয়াটার দিয়ে ফিল করা ছিল। একদম এক্স্যাক্টলি। এবং ওয়াটারটা কত দূর পর্যন্ত নিতে হয়েছিল আমাদের? একদম ওই যে স্পেসিফিক গ্র্যাভিটি বটলের যে একদম মুখ পর্যন্ত নিয়ে ওপরে যে একটা টিউব ক্যাপিলারি ওয়ালা একটা যে ওর কভারটা, সেটা আটকে দিতে হয়েছিল, যাতে কি হয়েছিল? এক্সট্রা জলটা Yes, আমাদের ওই ক্যাপিলারি দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে, যাতে ভেতরে আমাদের কোনো মানে ওয়াটারের বাবল, এই এয়ার বাবল কিছু যেন না থেকে যায়। এয়ার বাবল থাকলে কি হবে? আমাদের ওয়েটের প্রবলেম হবে তো, তাহলে আমাদের আলটিমেট Yes, ma'am. গিয়ে এক্সপেরিমেন্টটাতে গন্ডগোল হয়ে যাবে। তাহলে হলো এটা 3 নম্বর। তাহলে 4 নম্বর কি ছিল? যে বলেছিলাম যে স্যান্ড, পুরো তারপর স্পেসিফিক গ্র্যাভিটি পুরোটা, বটলটা কি হ্যাঁ, হচ্ছে ওয়াটার দিয়ে ফিল ভালো করে ক্লিন করে নিয়ে ওটা ফেলে দিয়ে বেশ ফ্রেশ ক্লিন ওয়াটার দিয়ে ফিল করে সেটার ওয়েট করেছিলাম। সেটা কি ছিল তাহলে? সেটা হচ্ছে W4। এই ছিল আমাদের, তাই তো? তাহলে আমাদের আরেকটা, হ্যাঁ, তাহলে মাস মানে স্যান্ডের মাসটা কি ছিল আমাদের? W2 মাইনাস W1। কি? W1 ছিল আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি বটল, আর W2 ছিল আমাদের কি? স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস
স্যান্ড, তাহলে W2 মাইনাস W1 করলে কি বাদ থাকে? শুধু স্যান্ডের স্যান্ডের মাসটা থাকে তো? মাসটা পেয়ে যাবো। গুড, ভেরি গুড। তারপরে আমরা কি করেছিলাম? W4 মাইনাস W1, এটা কি বলতো? কিসের ওয়েট ছিল? যতটা জল আছে আমাদের, তাই না? যতটা জল আছে স্পেসিফিক গ্র্যাভিটি ওয়াটারে, তার যে ইকুয়াল ভলিউমের যে মাসটা, তার ওয়েটটা হচ্ছে W4 মাইনাস W1। এইভাবে আমরা পেয়েছি W3 মাইনাস W2, সেটা কি ছিল? মাস অফ ওয়াটার, তাই না? রিমেনিং পার্টের ফিল করেছিল, রিমেনিং পার্ট কে ওটার ছিল। ইয়েস, গুড। এইভাবে আমাদের যে ইয়ে করেছিলাম লাস্টে, আমাদের যে এই যে মাস অফ ওয়াটার হ্যাভিং ভলিউম ইকুয়াল টু দ্য স্যান্ড, তাহলে কি আসছিল? W4 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W2। এটা তো খুব সুন্দর স্যার আগের দিন বলে দিয়েছিলেন ক্লিয়ারলি, তাই তো? এই পর্যন্ত মনে আছে তো? আমি শুধু একটু ভাষা করে বলে দিলাম তোমাদেরকে একবার। এইভাবে আমরা একটা স্পেসিফিক গ্র্যাভিটির যে ইয়েটা করেছিলাম, বার করার যে ফর্মুলাটা করেছিলাম, তাতে কি ছিল? S is equal to S prime into relative density of water at T degree centigrade। তাহলে এই ছিল আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ডের ফর্মুলা, তাই তো? এরপর আমি কি করেছিলাম? আমরা কি করেছিলাম? একটা একটা করে ধরে নিয়েছিলাম আমাদের কি আছে। ধরো এই W1 একটা ধরে নিয়েছিলাম 16.94, W2 ধরে নিয়েছিলাম, ধরো এগুলো আমরা ধরে নিয়েছি। যখন আমরা ল্যাবে যাব তখন তো আমরা আমাদের মতো করে এক্সপেরিমেন্টটা করব, এখানে তো আমরা সেটা পারছি না, তাই আমরা একটা ফল নিয়ে ধরে নিচ্ছি। মাসগুলো আমরা নিজেরা মোটামুটি একটা ধরে নিচ্ছি। তাতে W1 ধরেছিলাম 16.94, W2 ধরেছিলাম 31.60, W3 84.67 and W4 পেয়েছিলাম 75.62 গ্রাম। এইভাবে যখন পেয়েছিলাম, তারপর আমরা আবার মাইনাস করে করে মাস অফ স্যান্ড পেয়েছিলাম 14.66 গ্রাম। তারপর কি পেয়েছিলাম? মাস অফ ওয়াটার হ্যাভিং ইকুয়াল ভলিউম দ্যাট অফ স্পেসিফিক গ্র্যাভিটি বটল, কি পেয়েছিলাম? 58.68 গ্রাম। আর মাস অফ ওয়াটার filling the remaining part of the specific gravity bottle কি পেয়েছিলাম? 53.07 গ্রাম। তাহলে আমরা আলটিমেট কি পেয়েছিলাম? মাস অফ ওয়াটার হ্যাভিং ভলিউম ইকুয়াল টু দ্য স্যান্ড কি পেয়েছিলাম? 5.61 গ্রাম। তারপর আমরা রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড টি ডিগ্রিতে কি করেছিলাম? S prime is equal to W2 minus W1 by W4 minus W1 minus W3 minus W2। এইভাবে আমরা উপরে পেয়েছি 14.66, নিচে হচ্ছে 5.61। তাতে আমরা কি পেলাম? 2.61। এই 2.61টা কি পেলাম? স্যান্ডের রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি। কততে? টি ডিগ্রি সেন্টিগ্রেডে। টি ডিগ্রিটা আমাদের ল্যাবে যখন থাকবো, সেই ল্যাবের যে টেম্পারেচারটা হবে সেটাই তো? কি এই টি ডিগ্রিটা কোনটা ধরবো? ল্যাবের যে টেম্পারেচারটা হবে সেটা আমরা টি ডিগ্রি ধরবো। তাহলে সেই টি ডিগ্রিতে আমরা পেলাম স্যান্ডের হচ্ছে 2.61। তো ল্যাবে আমাদের ধরে নিয়েছিলাম সেদিন যে টেম্পারেচারটা 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার একটা চার্ট আছে তোমাদের, যে প্র্যাকটিক্যাল খাতাগুলো যখন তোমরা ল্যাবে আর কলেজে আসবে তখন তো এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। প্র্যাকটিক্যাল খাতায় যখন লিখবে, সেই খাতায় এখন যদি পুরনো কোনো খাতা তোমাদের থাকে, ল্যাব কপি, দেখবে বাইন্ডিং খাতা যেগুলো, বাঁ দিকটা করে খুলে, খাতাটা খুলেই প্রথমেই দেখতে পাবে যে কয়েকটা পেজ আছে, বিভিন্ন জিনিস দেওয়া আছে, মানে তোমার সেখানে বিভিন্ন রকম ইউনিট গুলো দেওয়া আছে, তারপরে এটা ওটা দেওয়া থাকে, টেম্পারেচারের চার্ট একটা থাকে, তারপরে এটার সঙ্গে দেখতে পাবে যে এইভাবে কত ডিগ্রি টেম্পারেচারের জন্য কত যে তোমাদের ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি হবে সেটারও একটা চার্ট আছে। তাহলে আমরা এক্সপেরিমেন্টে যখন করবো, এই যে এখানে লেখা আছে যে রিলেটিভ ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 20
8 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কত 0.99626। এই 0.99626 এই ভ্যালুটা আমরা কি করব, ওইখানে পেয়ে যাব। এবার 28 এর জায়গায় যদি 29 হয়ে যায় তাহলে তো এটা চেঞ্জ হয়ে যাবে, কি চেঞ্জ হয়ে যাবে তো, তখন সেটা আমরা ওই খাতায় পেয়ে যাবো। এর আগের দিন ফার্স্ট যেদিন Yes, ma'am. ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম যেদিন ক্লাস নিয়েছিলেন অনিন্দিতা ম্যাডাম, সেদিন তো ও একটা ইয়ে Chart শেয়ার দিয়ে করা দিয়েছিল। হয়েছিল না একটা টেবিল, হ্যাঁ ওই Yes, টেবিলটা ma'am. তোমাদের খাতাতে, মানে যে ল্যাব কপি যদি পুরনো কিছু থাকে দেখবে ওই খাতাতেও আছে, প্রথম দিকে এই চার্টটা দেওয়া আছে। তো এইটি 28 ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে আমরা একটা ভ্যালু পেলাম। তাহলে অ্যাকচুয়াল যেটা রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড পেলাম কি, এস ইজ ইকুয়াল টু কি, এস প্রাইম ইন্টু কি বলো, Relative density of water at 3 degrees হ্যাঁ Celsius. রিলেটিভ ওয়াটার টেম্পারেচার। তাহলে আমরা এস প্রাইম পেয়েছি কত, ওই ওপরে দেখো 2.68, তাই না, এই যে 2.68, আর নিচে আমি 28 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই করে আসলাম আর 2.6। এবার এই যে 2.6 বেরোলো, এটা তো বেরোলো, হ্যাঁ আপনি চলে এসছে না, হ্যাঁ ফার্স্ট হ্যাঁ ক্যালকুলেশন আমি ওটা প্রথম দিয়ে ওগুলো একটু বলে ওকে অ্যাপারেটাস ওকে, না বলে। না, খুব ভালো করেছেন। না, তো আমি জয়েন করি, আপনি বলছেন, আমি শুনেছি। আচ্ছা, ও শুনেছেন, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে তাহলে আপনি এবারে বলুন এবার। হ্যাঁ, এবারে স্টুডেন্টসরা যেটা ম্যাম হুম। এক্ষুনি তোমাদেরকে শেয়ার করলেন স্ক্রিনে, আমি কি সেগুলো স্ক্রিনটা সেই অফ করে দিই? হ্যাঁ দিন, সেই ইকুয়েশন গুলো তোমরা নোট ডাউন করেছো? হ্যাভ ইউ নোটেড ডাউন দোজ ইকুয়েশনস হুইচ ওয়াজ শেয়ার্ড বাই ম্যাম? No, sir, note down করিনি, just দেখে যাচ্ছিলাম ম্যামের সাথে যাতে। আচ্ছা, তাহলে আমি একবার আমার দিক থেকে স্ক্রিন শেয়ার করে আমি ইকুয়েশনটা রাখছি, তোমরা ইকুয়েশনটা নোট ডাউন করো। আজকে তোমাদের ক্যালকুলেশন করতে আমরা দেব, তোমরা সেগুলো ক্যালকুলেট করবে, ঠিক আছে? ওকে স্যার। জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। স্টুডেন্টস, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? Yes, sir, it Yes, is sir. visible. ওকে 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 ওকে, ইট ইজ ভিজিবল, ফাইন। জাস্ট এ সেকেন্ড। Can you see the entire screen? Yes, sir. Okay. Yes, Just a second. তাহলে ম্যাম এক্ষুনি কি বললেন, আমাদের রিডিং নিতে হবে ফার্স্টে 4টে পার্টে। ফার্স্ট অফ অল, ওয়েট or mass of the specific gravity bottle, that is empty specific gravity bottle, that will be termed by W1 gram or simply W1. When we will fill that specific gravity bottle up to 1/3 by sand, then the reading of specific gravity bottle and 1/3 of sand will be termed as W2. Next, we will fill the remaining portion of the bottle by water. So the weight or mass of specific gravity bottle, 1/3 of sand, and the water filling the remaining portion of the bottle will be W3. And when we will clean the entire bottle and we will remove all the substances within that bottle, and after complete cleaning, if we completely fill that specific gravity bottle by water, then the mass or weight of specific gravity bottle completely filled with water will be termed as W4. So please note down W1, W2, W3 and W4 first. নোট করা হয়ে গেলে আমাকে বলবে। Yes, sir, done. সবার Yes, লেখা sir, হয়েছে? done. Yes, sir. আচ্ছা, লিখে নাও, লেখা হয়ে গেলে আমাকে বলবে।
এখন সবার হয়ে গেছে নিশ্চয়ই? Yes, sir. Done. ওকে ওকে ফাইন। আচ্ছা, নেক্সট দ্য ক্যালকুলেটিভ পার্ট, the portion or the equation by which we will calculate the specific gravity of the given sand. So what will be our next step? We need to find out the mass of sand, which is W2 minus W1 gram. Mark it and note it. Mass of sand will be W2 minus W1, or simply weight of the sand will be W2 minus W1. Note করেছো? ইয়েস স্যার। Yes, sir. স্যার একবার রিপিট করবেন? মাস অফ স্যান্ড যেটা বললাম, মাস অফ স্যান্ড মানে কি? স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস 1/3 স্যান্ড মাইনাস মাস অফ এমটি স্পেসিফিক গ্র্যাভিটি বটল, that is W2 minus W1 gram. Next আমরা কি করব? Next we will calculate the mass of water whose volume is exactly equal to the volume of the specific gravity bottle. দেখো তোমরা নোট ডাউন করেছো, specific gravity bottle completely filled with water is having a mass of W4 and the mass of empty specific gravity bottle is W1. দেখো তোমাদের ওখানে নোট করা রয়েছে। তাহলে mass of water having equal volume of specific gravity bottle will be equal to W4 minus W1 gram. Please note it. Done, sir. সবার হয়ে গেলে বলবে। ইয়েস স্যার, ডান। Okay. Next, we will calculate the mass of specific gravity, the mass of water which is having equal volume like the remaining portion of the specific gravity bottle. আমরা যে বটলটাকে 1/3 স্যান্ড দিয়ে ফিল আপ করেছিলাম তার উপর একটা পোর্শন এমটি ছিল। তাহলে এবারে আমরা যে মাস অফ ওয়াটার ক্যালকুলেট করছি, আমরা ক্যালকুলেট করছি মাস অফ ওয়াটার হুইচ ইজ ফিলিং আপ দ্যাট রিমেনিং পোর্শন অফ দ্য বটল। এবার দেখো তোমরা কি নোট করেছো? তোমার নোট করা রয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি বটল প্লাস 1/3 স্যান্ড প্লাস ওয়াটার ফিলিং দ্য রিমেনিং পোর্শন ইজ হ্যাভিং এ মাস অফ W3 গ্রাম। Specific gravity bottle filled with 1/3 or filled up to 1/3 by sand is having a mass of W2 gram. So mass of water which will fill the remaining portion of the specific gravity bottle will be W3 minus W2 gram. লিখে ফেলো চট করে। Done. স্যার, ডান। সবাই লিখেছো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। এইবার আমাকে কি ক্যালকুলেট করতে হবে? মাস অফ ওয়াটার হুজ ভলিউম উইল বি এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ভলিউম অফ স্যান্ড। তাহলে নেক্সট লাইন কি লিখবো? মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ স্যান্ড উইল বি মাস অফ ওয়াটার হ্যাভিং ভলিউম ইকুয়াল টু দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল মাইনাস মাস অফ ওয়াটার হুইচ ইজ ফিলিং আপ দ্য রিমেনিং পোর্শন অফ দ্য বটল। তাহলে এই দেখো তোমাদের স্ক্রিনে অ্যাপিয়ার করেছে কি? মাস অফ ওয়াটার হ্যাভিং ভলিউম ইকুয়াল টু দ্যাট অফ স্যান্ড ইজ W4 মাইনাস W1 মাইনাস W3 মাইনাস W2। আমরা পুরো বোতলের জলের যা তোমার মাস যখন কমপ্লিটলি ফিল ছিল সেই মাসের থেকে আমরা রিমেনিং পোর্শন বালির উপর যতটুকু পোর্শন রিমেনিং ছিল সেই ওয়াটারের মাসকে যদি মাইনাস করি, সাবট্রাক্ট করি, তাহলে তুমি পাবে ভলিউম, তোমার স্যান্ড বা বালিটা যে ভলিউমকে অকুপাই করেছিল ওই স্পেসিফিক গ্র্যাভিটি বটলের মধ্যে তার ইকুয়াল ভলিউমের ওয়াটারের তোমার মাস কত। এটা নোট করা হয়ে গেলে বলবে। Done. Noted. আচ্ছা, সবাই লিখে নিয়েছো? Done, sir. ওকে। Yes, sir. তাহলে Yes, এবার sir. আমাদের ক্যালকুলেশন। নাও উই উইল ক্যালকুলেট দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ড। তাহলে রিলেটিভ ডেনসিটি অর স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ড অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড। একটু আগে ম্যাম কি বললেন? T ডিগ্রি সেন্টিগ্রেড মিন্স দ্য টেম্পারেচার অফ ল্যাবরেটরি। Lab. So at T degree centigrade, that is simply T degree centigrade is the normal room temperature. ওই মোমেন্টে ল্যাবে যতটা টেম্পারেচার, তাহলে সেটাকে আমরা S প্রাইম দিচ্ছি। তাহলে S প্রাইমের ইকুয়েশনটা কি? মাস
S prime তো অ্যাকচুয়ালি রিলেটিভ ডেন্সিটি অর স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি যদি আমরা ডেফিনেশনটাকে একটু রিকল করি, তাহলে ডেফিনেশন আমরা কি বলেছিলাম? মাস অফ দ্য গিভেন সাবস্টেন্স ডিভাইডেড বাই মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার at 4 degree centigrade. That was the original definition of relative density or specific gravity. কিন্তু এখানে আমরা যেটা ক্যালকুলেট করছি ফার্স্ট স্টেপে, that is relative density of the given sand at t degree centigrade. So we will consider the mass of equal volume of water at t degree centigrade. এই যে ইকুয়েশনটা দেখো আমরা পেলাম ফ্র্যাকশনটা, মাস অফ স্যান্ড অলরেডি তুমি আর নোট করা রয়েছে W2 minus W1, মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার at t degree centigrade is W4 minus W1 minus W3 minus W2. So প্লিজ এটাকে নোট করে নাও। Sir, done. গুড। তাহলে এবার completed. আমাকে, ওকে ফাইন, সবাই লিখেছো? Yes, sir. Yes, sir. ওকে গুড। তাহলে এবার আমাকে কি ক্যালকুলেট করতে হবে? কারেক্ট ডেনসিটি অফ দ্য, সরি, কারেক্ট রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড। তাহলে কারেক্ট রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড মিনস উই নিড টু জাস্ট সিম্পলি মডিফাই দিস ইকুয়েশন বাই এ সার্টেন প্যারামিটার। কিছু একটা ফ্যাক্টর দিয়ে আমাকে ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে টু গেট দ্য কারেক্ট রিলেটিভ ডেনসিটি অর দ্য অ্যাকচুয়াল রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড। সো actual relative density of sand will be termed as S, and that S will be equal to relative density of sand at room temperature multiplied by relative density of water at room temperature. এই relative density of water at room temperature একটু আগে ম্যাম কি বলেছেন? can be obtained from a chart given to you. সেই চার্টের থেকে তোমরা রুম টেম্পারেচারের করেসপন্ডিং রিলেটিভ ডেনসিটি পেয়ে যাবে, সেটাকে তোমার রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে মাল্টিপ্লাই করবে টু গেট দ্য অ্যাকচুয়াল রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড। এটা নোট করে নাও, ফাইনাল ইকুয়েশন। Sir, done. সবাই নোট করেছো? Yes, sir. No, Yes, sir. sir. Wait for 2 minutes, please. আচ্ছা আচ্ছা করে নাও, সবার হয়ে গেলে বলবে। Yes, sir. Completed. কমপ্লিটেড, গুড। আমি এটা থেকে একটু রিমুভ করলাম। এবার তোমাদের আমরা কিছু ক্যালকুলেশন দেব যেটা তোমরা করবে। আমরা প্রিভিয়াস ক্লাসে এই ক্যালকুলেশনটা এক্ষুনি ম্যাম শো করলেন। আমরা এবার তোমাদের কিছু, হ্যাঁ আমি তোমাদের কিছু ডেটা প্রোভাইড করব। হ্যালো স্যার, হ্যাঁ স্যার এগুলো পিডিএফ দেবেন তো স্যার? সব দেব। আচ্ছা এবার তোমাদের দেখো কিছু ডেটা আমরা প্রোভাইড করছি, তোমরা আমাদেরকে ক্যালকুলেশন গুলো করে করে বলবে কি কি আসছে। এটা একটা সেট অফ ডেটা, এক্সপেরিমেন্টালি ফাউন্ড এ সেট অফ ডেটা। নাম্বার ওয়ান কি? রিডিং অফ দ্য ব্যালেন্স ফর এমটি স্পেসিফিক গ্র্যাভিটি বটল। তার মানে বেসিক্যালি উই আর ক্যালকুলেটিং দ্য মাস অফ এমটি স্পেসিফিক গ্র্যাভিটি বটল দ্যাট ইজ গিভেন বাই W1 is equal to 16.94 গ্রাম। নোট করতে থাকো সবাই, এত কথা লিখতে হবে না, সিম্পলি W1 is equal to 16.94 গ্রাম নোট করো। সেকেন্ড ভ্যালু, mass of specific gravity bottle plus 1/3 portion filled up by sand is W2, that is equal to 40.26 gram. So note W2 equals to 40.26 gram. Number 3, mass of specific gravity bottle 1/3 sand plus remaining portion filled with water W3 is equal to 89.90 gram. And finally, mass of specific gravity bottle plus water, that is specific gravity bottle completely filled with water, is W4, that is equal to 75.62 gram. এই চারটে ভ্যালু নোট করলে পর আমাকে বলো যে নোট করেছো।
Sir, done. Done, sir. আচ্ছা, এবার একটু আগে তোমরা যখন নোট করলে আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল? উই নিড টু ফাইন্ড আউট মাস অফ স্যান্ড, তাই তো? তাহলে তোমরা ক্যালকুলেট করে বলো W- হোয়াট ইজ Yes. দ্য মাস, হোয়াট ইজ দ্য মাস অফ স্যান্ড, বলো কত ভ্যালু পাচ্ছ? Sir, 23.32. মাস অফ স্যান্ড ইজ ইকুয়াল টু 23.32 গ্রাম। ভেরি গুড। নেক্সট কি ক্যালকুলেট করেছিলাম? সবার 23.32 এসছে? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা আচ্ছা, Yes, sir. Next. Yes, sir. ওকে ওকে ফাইন। নেক্সট হচ্ছে কি, নেক্সট আমরা কি ক্যালকুলেট করেছিলাম? হোয়াট ওয়াজ দ্য নেক্সট স্টেপ? মাস অফ ওয়াটার Mass of হুজ ভলিউম ইজ ইকুয়াল টু, কি লিখেছো? specific gravity bottle. কারেক্ট। তাহলে সেটা কি করেছিলাম? আমাদের W4 step minus টা কি? W1. W4 মাইনাস W1, কারেক্ট। বলো W4 মাইনাস W1 কত পাচ্ছ? 130.16. 130? No, sir. W4 58.68. 8.68. Yes, sir. 58.68. 58.68. 58.68, কারেক্ট। 58.68। 130 কি করে পেলে বাবা? Sorry, by mistake. আচ্ছা, নেক্সট আমরা কি ক্যালকুলেট করেছিলাম? মাস অফ ওয়াটার হুজ ভলিউম ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্যাট রিমেনিং পোর্শন অফ দ্য বটল, রাইট? Yes, sir. তার মানে 49.64. W3 minus W2. 49.64. W3 মাইনাস W2 49.64। 64. সবাই কি W3 মাইনাস W2 করে 49.64 পেয়েছো? Yes, sir. Yes, sir. গুড। তাহলে W3 minus W2 is 49.64. What was our next step? Mass of water whose volume will be equal to that of sand. ফর্মুলাটা কি ছিল? W4 minus W1 minus W3 minus W2. কারেক্ট। কত আসবে ভ্যালু? Sir, 9.04. আচ্ছা 9.04। সবাই কি 9.04 পাচ্ছো? Yes, Sir, sir. শুধু 9 পাচ্ছি। শুধু 9 পাচ্ছো? No, sir. 58 No, sir, no, sir. 58.68 58. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটা 64 করে দিয়েছি। স্যার 9.04 হবে। 9.04 সবাই পেয়েছো 9.04? Yes, sir. Yes, sir. 9.04. 9.0. Okay. So mass of water whose volume is equal to that of sand is 9.04 gram. ইউনিট গুলো সবাই লিখছো তো? Yes, ফার্স্ট sir. পার্টে কিন্তু ইউনিট নোট করা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমরা কি করব? স্পেসিফিক গ্র্যাভিটি অর রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড অ্যাট ল্যাবরেটরি টেম্পারেচার অর অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেড। এস প্রাইমের ফর্মুলাটা লিখে ফেলো সবাই। What was S prime? W2 minus The mass. W1, W2 minus W1 divided by W4 minus W1 minus W3 minus W2. তাহলে রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালুটা ক্যালকুলেট করে বলো তো। স্যার 19.72 Sir, আসছে। 2.58. 19.74 কোনোভাবেই হবে না, ভালো করে ক্যালকুলেট করো কেয়ারফুলি। আচ্ছা Sir, 2.579. 2.579. Yes, sir. 2.57. Yes, sir. Yes, sir. 2.579 আসবে। 2.5. 2.579 যদি হয় তাহলে তোমাকে রাউন্ড অফ করতে হবে আপ টু 2 ডেসিমাল। 2.58. That will be correct, 2.58. And what will be the unit? So it is a unitless Sir, quantity. unitless. Correct. Because mass divided by mass will provide us a simple value. তাহলে আমরা কি পেলাম?
relative density of sand at T degree centigrade is 2.58. আমরা প্রিভিয়াস ডেতে ল্যাবরেটরি টেম্পারেচার কত কনসিডার করেছিলাম? 28 ডিগ্রি সেন্টিগ্রেড। So we are again considering the laboratory temperature as 28 degree centigrade. Now we need a chart. কোন চার্ট? যে চার্টের মধ্যে টেম্পারেচার ওয়াইজ রিলেটিভ ডেন্সিটি মেনশন করা আছে। আমরা আগের দিন দেখেছিলাম at 28 degree centigrade relative density of water is 0.99626. ভ্যালুটা সবাই নোট করো। সবার নোট করা হয়েছে? Yes, sir. Yes, sir. ওকে, Yes, sir. তাহলে এবার যদি আমায় ক্যালকুলেট করতে বলা হয় অ্যাকচুয়াল রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড, কি করব? উই উইল মাল্টিপ্লাই এস প্রাইম বাই দিস S prime ভ্যালু with 0. হ্যাঁ, বলো কত ভ্যালু আসবে? স্যার 2.57 ই আসছে। 2.57. 2.57। তাহলে আগেরটা এসেছিল 2.58, it will come Yes, out as 2.57. প্রিভিয়াস ক্যালকুলেশনে ম্যাম একটু আগে কি দেখিয়েছেন? অ্যাকচুয়াল রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড ওয়াজ 2.60। তাহলে আমরা ফার্স্ট রিডিং এ তোমার রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড পেলাম 2.60, সেকেন্ড রিডিং এ আমরা রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড পেলাম 2.57। এবার আমরা একটা থার্ড রিডিং করি। থার্ড রিডিংটা বলো কি কি আসবে? দেখো, ফার্স্ট পার্ট সেম থাকবে, specific gravity bottle same, so W1 will remain the same, 16.94 gram. Second part will vary. কেন ভ্যারি করবে? কারণ আমরা 1/3 পোর্শন অফ স্যান্ড আমরা এখানে ফিল আপ করছি। এই 1/3 হচ্ছে কমপ্লিটলি ফ্রম আওয়ার আই এস্টিমেশন। দ্যাট উইল ডিফার ফ্রম টাইম টু টাইম, ফ্রম পার্সন টু পার্সন। That is why whenever we will consider the mass of specific gravity bottle filled up to 1/3 by sand, that reading may vary. Actually, that reading will vary in every possible step. তাহলে আমাদের নেক্সট রিডিংটাকে মার্ক করতে হবে। আমাদের এই সেট অফ ডেটাতে আমরা কি পাচ্ছি? W2, that is mass of specific gravity bottle plus 1/3 of sand, is equal to 31.12. দেখো প্রিভিয়াস রিডিং এ কত পেয়েছিলাম? 40.26. নাও ইট ইজ 38.12. নোট করেছো? ইয়েস স্যার। তাহলে if W2 changes, then automatically W3 will also change. So W3 is the mass of specific gravity bottle plus 1/3 sand plus water. So W3 is equal to, in this particular set of data, it was found as 89.62 gram. Previous part এ আমরা পেয়েছিলাম 89.90 গ্রাম, এটা পাওয়া গেল 89.62 গ্রাম। নোট করেছো? ইয়েস। Yes, sir. Yes, sir. Okay. Fourth reading will again remain same because in fourth step you are calculating the mass of specific gravity bottle completely filled with water. We are not changing the specific gravity bottle, so the specific gravity bottle plus water will provide us the same mass, so W4 will remain the same. এইবারে আমরা প্রিভিয়াস স্টেপ গুলোকে আবার রিপিট করব। বলো W2 minus W1 কত আসছে? 21.18. স্যার 21.18। 21.18. So this is our mass of sand. Next কি করব? W3 minus W2.
বলো। So 51.5. Sir, 51.5. Yes, sir. 51.5. কারেক্ট। 51 পয়েন্ট, আচ্ছা W3 মাইনাস W2 করেছে, আচ্ছা সরি আমাদের স্যার W4 ওটা মাইনাস W1 আগে করতে 58.68 হতো। হবে। হ্যাঁ, নেক্সট স্টেপে করো W4 মাইনাস W1, দ্যাট উইল বি 58.68, কারেক্ট। W3 minus W2 is 51.5. W4 minus W1 is 58.68. Correct. Next step key, mass of water whose volume is equal to the volume of sand. তার মানে W4 minus W1 minus W3 minus W2. So 7.18. 58.68 minus 51.5. So it will be 7.18 gram. সবার এখানে এই অবধি হয়েছে? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে নেক্সট স্টেপ কি? রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড, কারেক্ট? বলো ক্যালকুলেশন করে কত আসবে এই পোরশনটা? 2.949 মানে 2.95. 2.9 2.949 আসছে, তো তার মানে 95 হবে ওটা। দ্যাট উইল বিকাম Yes, sir. Okay. 2.949, that is 2.95. তাহলে what will be the actual relative density of sand? স্যার 2.93 আসছে অ্যাকচুয়াল রিলেটিভ ডেনসিটি অফ স্যান্ড। Yes, sir. 2.93. 2.93. Next digit. 938, তার মানে 94। It will be 94 হবে 2.94. সব সময় যখন তোমরা রাউন্ড, whenever you are rounding off up to 2 decimals, always consider the third digit after decimal. If it is greater than 5, then you have to raise the second decimal by 1. এবার আমাকে বলো, what is the average actual density? 2.6. So 6.15 হচ্ছে। ভালো করে চেক করে বলো। You have 3 data. First data is 2.6, second one is 2.57, third one is 2.94. So 2.6 plus 2.57 plus 2.94 2.7 given হচ্ছে। 2.7. Next digit 2.70 70, তারপরের digit 3 3. So it will be 2.70 or simply 2.7. তাহলে দেখো আমাদের থার্ড ডেট মানে সেট অফ ডেটা হ্যাজ সাম এরর। Actually the relative density of sand or the specific gravity of sand is 2.6. In our first reading we had the correct value. In our second reading there is some error, but the error is very low or very minimum. But in our third step or third set of data, we have found that there is a certain amount of error. That error can be due to instrumental error. That error can be due to the human-made error. So this thing will happen when you will perform the experiment in your lab. ক্যালকুলেটিভ পার্টটা সবাই নোট ডাউন করেছো তো? ইয়েস স্যার। Yes, sir. বাকি Yes, স্টুডেন্টসরা বলো। Yes, sir. Yes, sir. Okay. Now we will discuss about some precautions that we should take for the perfect result. These are the, remember, precautions are very, very important for the accurate result. There are some sources of errors, so we need to very much careful
about our performance during the experiment. What should be our first precautions? First precautions হচ্ছে before starting any operation, the specific gravity bottle should be cleaned thoroughly first and হ্যালো, then বলছি হ্যাঁ অর্পণ ঘোষাল মিউট করো, তোমার এটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে স্যারের ক্লাসগুলো কথাগুলো। অর্পণ, তোমার মাইকটা মিউট করো। দাঁড়ান এখান থেকে করে দিচ্ছি। অর্পণ নেই অনলাইনে, অফলাইন হয়ে গেছে দেখাচ্ছে। আচ্ছা হ্যালো দেখো, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলো, স্যার কি কিছু বললেন? বলছো? আমি তো অফলাইনে আছি, কিছু মাইক্রোফোনটা তো অফ ছিল আমার স্যার। না মাইক্রোফোনটা তোমার এখানে অন হয়েছিল, ওই জন্য ম্যাম বলছিলেন, ওই সাউন্ড আচ্ছা আসছিল। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে স্যার, ওকে। ওকে 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 শিওর। আচ্ছা তাহলে হোয়াট ইজ আওয়ার ফার্স্ট প্রিকশন? উই নিড টু ক্লিন আপ the specific gravity bottle thoroughly and then we should dry that specific gravity bottle. আমাকে বলতে পারবে কেন আমরা এই স্টেপটা নেব? স্যার নয়তো তো আমাদের রিডিং এ এরর চলে আসতে পারে। কিরকম এরর আসবে? স্যার ভালো করে যদি আমি বটলটা যদি না রিনসিং করে নিই, তাহলে তো ওর কোনো যদি পার্টিকেলস লেগে থাকে সেগুলোরও তো মাস কাউন্ট হয়ে যাবে। কারেক্ট। তার মানে দেয়ার উইল বি সাম এক্সট্রা masses which will be present within that specific gravity bottle and that will produce some minute error in our calculation. তাই জন্য আমাকে প্রথমে কি করতে হবে? স্পেসিফিক গ্র্যাভিটি বটলটাকে কমপ্লিটলি ক্লিন করতে হবে। নেক্সট বলো তো কেন বলা রয়েছে ইট শুড বি ড্রাইড অলসো? শুকনো করতে হবে কেন? স্যার না হলে ওয়াটার যে ভেপার মানে ওয়াটারের মাসটাও তো চলে আসবে ওটার সাথে। দেখো ওয়াটারের মাস তো তোমাকে নিতে হচ্ছেও। না স্যার, স্যান্ড অ্যাকচুয়ালি স্যান্ডটা তো আমাদের পুরো ড্রাই দরকার না। কারেক্ট। তাহলে আমি ওই যে 1/3 অফ স্যান্ড ফিল আপ করছি, ওইখানে কিন্তু স্যান্ডকে থাকতে হবে কমপ্লিটলি ড্রাই। সেই জন্য Yes, sir. আমাকে বটলটাকে ক্লিন করে ড্রাই করতে হবে ফার্স্টে, তারপর আমি অপারেশন বা তোমার এক্সপেরিমেন্টাল প্রসিডিওর স্টার্ট করতে পারবো। এটা ক্লিয়ার হয়েছে? ফার্স্ট স্টেপ অফ প্রিকশন। ইয়েস স্যার। ইয়েস স্যার। এবারে তোমরা মেজার করবে ওয়েটটা যে অ্যাপারেটাসটাতে, সেই অ্যাপারেটাসের নাম কি বা মাস যেটা তুমি মেজার করবে? স্যার কমন ব্যালেন্স। কমন ব্যালেন্স। কমন ব্যালেন্সে আমাদের কিছু করতে হবে, যেটা তোমাদের ম্যামরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছিলেন কমন ব্যালেন্স নিয়ে। ইয়েস স্যার, আমাদের ডিসকাস করিয়েছেন। হ্যাঁ ম্যাম কি বলেছিলেন কমন ব্যালেন্সের মধ্যে? স্যার 5:2:1 এতে ওয়েট বক্স গুলো, ওয়েট গুলো থাকে। না না, ওটা তো ওয়েট বক্সের আচ্ছা, পার্ট হলো। লেফট কোন কোন প্যানে মাস রাখবো? স্যার লেফট হ্যান্ড সাইডে। হ্যাঁ স্যার, হ্যান্ড সাইডে ওই স্যান্ডের ওটা রাখবো, স্যান্ড আর মানে আর রাইট হ্যান্ড সাইডে স্যার ওয়েট গুলো রাখবো। আচ্ছা এবার ধরো কমন ব্যালেন্সটাকে তুমি লিফট করে দেখলে কমন ব্যালেন্সটা রিডিং এরর দেখাচ্ছে, মানে কমন ব্যালেন্সের ইন্ডিকেটর জিরোতে নেই, তখন কি করবে? ধরো রাইট হ্যান্ড সাইড ডিপ্রেসড হয়ে আছে, লেফট প্যানটা একটু উঠে রয়েছে, রেজড রয়েছে, বা লেফট প্যান ডিপ্রেসড হয়ে আছে, রাইট প্যান একটু রেজড রয়েছে, তখন তখন কি ওটাকে তো করবে? আমাকে ওয়েট দিয়ে ওটাকে, ওয়েট দেবো? মানে স্যার স্যান্ডের ওয়েটটা তো আমায় মেজার না করতে না না, হবে তো। কোনো কিছুই আমি দিইনি। কমন ব্যালেন্সের দুটো আচ্ছা, প্যান, আচ্ছা। লেফট প্যান রাইট প্যান দুটোতেই কিচ্ছু নেই। তাহলে তুমি যদি কমন ব্যালেন্সকে লিফট করো বাই রোটেটিং দ্যাট নব, তাহলে কি থাকা উচিত? ইন্ডিকেটর শুড বি অ্যাট জিরো। ইয়েস স্যার। কিন্তু যদি তোমরা অবজার্ভ করো, লেফট প্যানটা ধরো নেমে আছে, রাইট প্যানটা উঠে আছে, বা রাইট প্যানটা নেমে আছে, লেফট প্যানটা উঠে আছে, তাহলে কি হবে?
স্যার জানা নেই। স্যার ইকুয়াল করার জন্য কি কোনো ওয়েট দিতে হবে বা? না, ওয়েট না। ওই যখন কমন ব্যালেন্সটা থাকে, কমন ব্যালেন্সের উপরে একটা রোটেটিং নব থাকে, স্ক্রু থাকে, যেটাকে রোটেট করিয়ে ফার্স্টে তোমাকে বিম অফ দ্য কমন ব্যালেন্সকে হরাইজন্টাল করতে হবে, তবেই তুমি লেফট প্যান আর রাইট প্যানকে সেম হাইটে পাবে। ইন্ডিকেটর তোমাকে ইন্ডিকেট করবে at 0 when you are not applying any mass, object or weight on the pans of common balance. তাহলে নেক্সট স্টেপ হচ্ছে কি, ওকে স্যার। we should calibrate the common balance properly so that the horizontal beam remains exactly horizontal. তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে কি, সেকেন্ড স্টেপ হচ্ছে common balance should be calibrated properly before using it. এই স্টেপটা ক্লিয়ার হয়েছে? ইয়েস Yes, sir. স্যার। আচ্ছা, একটু আগে ম্যাম তোমাদের কি বলেছিলেন যে যখন তোমরা কমপ্লিটলি স্পেসিফিক গ্র্যাভিটি বটলটাকে ওয়াটার ফিল আপ করবে, তার উপরে ওই ক্যাপিলারি দেওয়া একটা স্টপারকে ইনসার্ট করতে হবে, সেখানে কি থাকা যাবে না ম্যাম বললেন প্রথমে? তো তার ওয়াটার মধ্যে Bubble. কি ওয়াটার বাবল? বাবল, ওয়াটার বাবল ওয়াটার বাবল ম্যাম? এয়ার ম্যাম বাবল কি স্যার, এয়ার ওয়াটার বাবল, এয়ার বাবল স্যার, Air সরি এয়ার স্যার, বাবল এয়ার বাবল। হ্যাঁ এয়ার বাবল সরি। ওয়াটার বাবলস কেন, এয়ার বাবলস? না না স্যার, ওটা ফ্লোতে বেরিয়ে গেছে। এয়ার বাবল থাকলে কি হবে? স্যার ওটার স্যার, ওয়েটও চলে আসবে। হ্যাঁ এয়ারেরও একটা মাস এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে, আবার এয়ারের Yes, sir. বাবলটা যে স্পেসকে অকুপাই করে আছে, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়াটার উইল বি মিসিং ফ্রম দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল। কেন yes, বাবলের sir. জায়গাটার মধ্যে তো কোনো ওয়াটার নেই, তাহলে পরে ওয়াটার ওখান থেকে লেস অ্যামাউন্ট অফ ওয়াটার থাকবে। তাহলে আমাদের থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হচ্ছে when we will fill the specific gravity bottle completely with water and when we will insert the stopper, no air bubble should remain inside the bottle. এটা ক্লিয়ার হলো? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, একটু আগে ম্যাম কি বলেছেন, স্টপারের মধ্যে একটা ক্যাপিলারি থাকে, তাহলে যখনই তুমি স্টপারটাকে ইনসার্ট করবে, এক্সেস ওয়াটার কি হবে, উইল কাম আউট থ্রু দ্যাট ক্যাপিলারি। যখনই তুমি একদম স্পেসিফিক গ্র্যাভিটি বটলের এজ অব্দি ওয়াটার ফিল আপ করে রেখে এই স্টপারটাকে ইনসার্ট করাবে, এক্সট্রা অর এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার উইল কাম আউট থ্রু দ্যাট ক্যাপিলারি অর থ্রু দ্য বোর অফ দ্য স্টপার। তাহলে এই ওয়াটারটা বাইরে এসে স্পেসিফিক গ্র্যাভিটি বটলের বাইরের আউটার ওয়ালে তোমার জায়গাটা ধরো ওয়েট করলো, তাহলে সেই ওয়াটারটাকে আমাকে অফ করাতে হবে ফ্রম দ্য স্পেসিফিক গ্র্যাভিটি বটল। তাহলে আমাকে ব্লটিং পেপার দিয়ে ওই এক্সেস ওয়াটার যেটা বাইরে বেরিয়ে এলো সেটাকে ওয়াইপ করতে হবে। তাহলে নেক্সট প্রিকশন কি, দ্য এক্সেস ওয়াটার হুইচ উইল কাম আউট থ্রু দ্য বোর অফ দ্য স্টপার শুড অলওয়েজ বি ওয়াইপড আউট বাই দ্য ব্লটিং পেপার। তার মানে বটলের আউটার গ্লাস ওয়াল শুড রিমেন কমপ্লিটলি ড্রাই, বাইরে যেন কোনো জল না থাকে। ব্লটিং পেপার দিয়ে ভালো করে বোতলের বাইরের গাটাকে মুছে নেবে, তাহলে এক্সেস ওয়াটারটা ব্লটিং পেপার অ্যাবজর্ব করে নেবে। তাহলে শুধু থাকলো স্পেসিফিক গ্র্যাভিটি বটল কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার। কারণ বাইরের এই এক্সেস ওয়াটারটা যদি তুমি ওয়াইপ আউট না করো, তাহলে কিন্তু এই ওয়াটারের মাস তোমার ক্যালকুলেশনের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার ব্লটিং পেপারটা কি টিস্যুর মতো নাকি? তোমরা কেউ কখনো ইঙ্ক পেন ইউজ করেছো? হ্যাঁ স্যার, আমি করেছি, ফাউন্টেন পেন ইউজ করেছি, ইঙ্ক পেন ফাউন্টেন ইউজ পেন করেছি। করেছো? ফাউন্টেন পেনে লিখতে গেলে অনেক সময় আমাদের ইঙ্ক ড্রপ পড়ে যায়। ইয়েস স্যার, খুব কেয়ারফুলি লিখতে হয়। হ্যাঁ, এবার ইঙ্ক ড্রপ ধরো অ্যাক্সিডেন্টালি পড়ে গেল, এটাকে সোক করতে হবে। ইয়েস স্যার। তখন আমরা ওই ব্লটিং পেপারে ফিল্টার পেপারের মতন, তোমরা যারা ক্লাস 11-12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারা কেমিস্ট্রি ল্যাবে ফিল্টার পেপার দেখেছো? ফানেলের মধ্যে দিয়ে Yes, sir. ফিল্টার করা হয়। ইয়েস স্যার। দ্যাট Yes, sir. ফিল্টার পেপার ইজ নাথিং বাট এ ব্লটিং পেপার।
ব্লটিং পেপারের মধ্যে ছোট ছোট ক্যাপিলারি থাকে। থ্রু দ্যাট ক্যাপিলারি the excess water or the excess liquid is actually rises up. So the blotting paper will completely absorb the excess water or excess liquid. ওকে স্যার। আচ্ছা, এবারে বলো তো, এই যে কমন ব্যালেন্স তোমাদের ম্যামরা যখন পড়িয়েছিলেন তখন কমন ব্যালেন্স পড়ার সময় ম্যাম একটা কিন্তু কন্ডিশন বলেছিলেন। কমন ব্যালেন্সে একটা রোটেটিং নব আছে। ইফ উই রোটেট দ্যাট নব দ্য এন্টায়ার স্ট্রাকচার উইল বি লিফটেড। আমরা কি স্ট্রাকচারটাকে লিফট করে তারপর ওয়েট দেব, নাকি আগে ওয়েট প্যানের মধ্যে দিয়ে তারপর স্ট্রাকচারকে লিফট করব? ম্যাম কি বলেছিলেন ভালো করে চিন্তা করে বলো। স্ট্রাকচার এখন মনে পড়ছে না, বাট এখন যদি বলি মানে ওই স্ট্রাকচারটাকে তো লিফট করেই ওয়েট দিতে হবে না? স্ট্রাকচারটা লিফট করে ওয়েট দিতে হবে। স্ট্রাকচার হ্যাঁ লিফট স্যার, করে বাট মনে পড়ছে না। মনে পড়ছে না? না স্যার, অ্যাকচুয়ালি মনে পড়ছে না। ও ম্যাডাম, হ্যাঁ স্যার বলুন। স্ট্রাকচার ওয়েট করে ওয়েট দেবে, স্ট্রাকচারটাকে ওই নবটাকে ঘুরিয়ে লিফট করে ওয়েট দেবে বলছে যে। হ্যাঁ তাই দেখি আজকে ল্যাবে গিয়ে একবার দেবে ওরকম। স্যার মনে নেই, ওটা একদমই মনে নেই। ম্যাম কি বলেছিলেন একটু চিন্তা করে বলো তো, কেউ বলতে পারবে? মানে তুমি স্যার যদি ডিফারেন্সটাই বুঝতে পারছি না, যে আগে লিফট করলে কি হবে বা পরে লিফট করলেও বা কি হবে, সেটাই বুঝতে পারছি না বলেই ম্যামের কথাটা বুঝতে পারছি না। হরাইজেন্টাল যে বিমটার কথা বললাম, দ্যাট হরাইজেন্টাল বিম উইল রেস্ট আপন এ ফালক্রাম। ফালক্রাম চেনো? হ্যাঁ স্যার, No, মানে sir. ওই ফালক্রাম মানে ওই একটা পয়েন্টের উপর যেটা থাকে আর কি। কারেক্ট। তোমরা ক্লাস 9-10 এ লিভার পড়েছিলে মনে আছে? ইয়েস স্যার, 8, ইয়েস 9, 10 স্যার। ওই সময়তে লিভার, সেই লিভারে ফালক্রাম পড়তে, ইয়েস স্যার, ফিক্সড পয়েন্ট। যার উপর বেস স্যার করে বলুন। যে ফিক্সড পয়েন্টের উপর যেটা তোমার মানে একটা এরকম নাইফ এজের মতো থাকে, এই যে হরাইজেন্টাল যে বিমটা সেটা একটা ফালক্রামের উপর থাকে। তুমি যদি স্ট্রাকচারটাকে লিফট করে তার উপর ওয়েট দাও, ধরো ফালক্রাম থেকে ওটা সরে গেল, কি হবে? পুরোটাই তো নন অপারেশনেবল হয়ে যাবে। তখন তোমাকে আবার স্ট্রাকচারকে নামিয়ে আবার ফালক্রামের উপর সেট করতে হবে, এগেন তোমাকে ক্যালিব্রেট করতে হবে হরাইজেন্টাল হলো কিনা। তার মানে কি, আমার টোটাল ব্যালেন্সিং কন্ডিশনটা তোমার ডিস্ট্রয়েড হয়ে গেল। সেই জন্য আমরা কি করব? We will first place the object and weight on left and right pan. Then we will lift the entire structure by rotating the knob. এবার নবটাকে রোটেট করে তুমি লিফট করালে, চেক করে দেখলে যে আলটিমেটলি তোমার রিডিং পারফেক্ট হয়েছে কিনা। যদি না হয়, rotate the knob in anti-clockwise direction. The structure will come down again on its base. Then apply weight or remove weight according to your condition. তাহলে নেক্সট পার্ট কি? নেক্সট পার্ট হচ্ছে যখনই তুমি মাস প্লেস করবে, ওয়েট বক্সের ওয়েট গুলো প্লেস করবে, ব্যালেন্সকে প্রথমে লিফট কখনো করবে না। প্রথমে আগে অবজেক্ট, ওয়েট এগুলোকে প্যানের মধ্যে দেবে, তারপর নবটাকে রোটেট করিয়ে ব্যালেন্সটাকে লিফট করবে, করে এবার চেক করবে whether you are getting correct reading or not. স্যার হুম, কাইন্ডলি এই কজটা আরেকবার একটু বলবেন? তোমাদের যে হরাইজেন্টাল স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা বা সেই হরাইজেন্টাল বিমটা অ্যাকচুয়ালি আছে একটা শার্প নাইফ এজের মতন একটা ফালক্রামের উপর, যেটা খুব ডেলিকেটলি ব্যালেন্সড কন্ডিশনে থাকে। তুমি যখন ওয়েট দিচ্ছ, অবজেক্টকে প্লেস করছো, তুমি এক্সটার্নালি একটা ওয়েটকে প্লেস করছো, ধরো রাখতে গিয়ে স্লাইট প্রেসার দিয়ে দিলে, ফালক্রাম থেকে ওটা সরে গেল, ইনস্ট্যান্টলি এন্টায়ার ব্যালেন্সিং কন্ডিশন উইল বি ডিস্ট্রয়েড। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমে স্ট্রাকচারটাকে ডাউন করাতে হবে,
বাই ইউজিং দ্যাট নব এগেন ওয়েট গুলোকে রিমুভ করতে হবে, হরাইজেন্টাল বিমটাকে আবার ফালক্রামের উপর সেট করতে হবে, আবার লিফট করে দেখতে হবে উইদাউট অ্যাপ্লাইং এনি ওয়েট অর মাস whether the horizontal beam is exactly horizontal or not. যদি দেখো হরাইজেন্টাল নেই তখন আবার ক্যালিব্রেট করে ওটাকে হরাইজেন্টাল করতে হবে। তাহলে এগুলো কি হবে? ইট উইল ওয়েস্ট ইউর টাইম, ইট উইল ওয়েস্ট ইউর এক্সপেরিমেন্টাল টাইম। কিন্তু আমি যদি আগে ওয়েট দিয়ে তারপর নবকে ঘুরিয়ে লিফট করাই তাহলে কি হবে? দেয়ার উইল বি নো চান্স দ্যাট দ্য এন্টায়ার স্ট্রাকচার উইল বি ডিসলজড ফ্রম দ্যাট ফালক্রাম। তাহলে পরে তোমার আর নতুন করে ক্যালিব্রেট করার, হরাইজেন্টাল আছে কিনা এগুলো চেক করার দরকার পড়বে না। ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো যে কেন আমরা মাসকে আগে প্লেস করব প্যানের উপর এবং তারপর লিফট করব কেন ব্যালেন্সকে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, আর লাস্ট পয়েন্ট হচ্ছে টু গেট দ্য মোর অ্যাকিউরেট রিডিং and to minimize the errors we should take more than one set of data. আমরা আজকে কতগুলো ডেটা নিয়ে ডিসকাস করলাম? 3টে। একটা প্রিভিয়াস ক্লাসে ম্যাম ডিসকাস করেছিলেন, আজকে আমরা দুটো সেপারেট ডেটা নিলাম, তার একটা অ্যাভারেজ করলাম। তুমি চিন্তা করে দেখো তো তোমরা যদি তোমরা ক্যালকুলেট করতে গিয়ে থার্ড সেট অফ ডেটা পেতে তাহলে তোমাদের কাছে অ্যাভেলেবল ভ্যালু অফ স্পেসিফিক গ্র্যাভিটি অফ স্যান্ড কত আসছিল? 2.94. অ্যাকচুয়াল স্পেসিফিক গ্র্যাভিটি অর রিলেটিভ ডেন্সিটি অফ স্যান্ড ইজ 2.6. So there is a huge difference between 2.6 and 2.94. But when you are considering the average value of all those experimental set of data, then you are getting an average value of 2.7. 2.7 and 2.6 is comparable, and that type of error will always be present within our experiment. তাহলে আমরা যদি সিঙ্গল রিডিং নিয়ে কাজ করি we can get a huge amount of error. So to nullify this error we need to take more than one reading. Actually we should take every reading 3 times to eliminate or to try to eliminate the maximum error from our final calculations. That is why our last precaution will be that each mass, that means mass of empty specific gravity bottle, mass of specific gravity bottle and sand, mass of water, so every mass should always be measured at least 3 times or at least thrice, and then we should consider the final average value. In this way the final average value will provide us a result which will contain some error, but the amount of error should always be very low. এই জন্য আমরা সবকটা স্টেপকে 3 বার করে রিপিট করব। ফার্স্ট সেট অফ ডেটা করলাম, ওয়াইপ করে ভালো করে ক্লিন করে নিয়ে আবার সেকেন্ড সেট অফ এক্সপেরিমেন্টাল ডেটা কালেক্ট করলাম, আবার ক্লিন করে ওয়াইপ করে ড্রাই করে থার্ড সেট অফ ডেটা কালেক্ট করলাম। তারপর আমরা ফাইনালি যেরকম ভাবে আমরা ক্যালকুলেশনে অ্যাভারেজ রিডিং ক্যালকুলেট করলাম এক্স্যাক্টলি সেম ভাবে আমরা অ্যাভারেজ রিডিং ক্যালকুলেট করব। সবার ক্লিয়ার তো প্রিকশনস গুলো? Yes, sir. ইয়েস স্যার। কারোর কিছু কোয়েরি আছে Yes, যে sir. কেন আমরা এই প্রিকশন গুলো নিলাম? কারোর কোনো কোয়েরি নেই তো? নো। তাহলে আমাদের এই এক্সপেরিমেন্ট নাম্বার 10 এটা আমাদের কমপ্লিট হলো। এই পিডিএফটা তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো, তোমাদের গ্রুপে পোস্টেড হয়ে যাবে। তোমরা এই পিডিএফটা থেকে ভালো করে গো থ্রু করবে। আর এর আগের পিডিএফ তো ম্যামরা পাঠিয়ে দিয়েছেন ফার্স্ট পার্ট অফ দ্য এক্সপেরিমেন্ট, এটাতে সেকেন্ড পার্ট অফ দ্য এক্সপেরিমেন্ট আছে। দুটোকে একসাথে কম্বাইন করলে তোমরা ফুল এক্সপেরিমেন্ট নাম্বার 10 পেয়ে যাবে। ঠিক আছে ওকে স্যার। ম্যাডাম, আপনি কিছু বলবেন? না স্যার, আমি কিছু বলবো না আর। ঠিক আছে। তাহলে পরে আমাদের আজকের এক্সপেরিমেন্টটা কমপ্লিট। আবার নেক্সট উইকে
আমরা আবার একটা নতুন এক্সপেরিমেন্ট নিয়ে স্টার্ট করব। Thank you, sir and ma'am. স্যার ওকে, হ্যাঁ বলো। ওয়েলকাম। স্যার বলছি এই যে এক্সপেরিমেন্টটা আমরা করলাম যে রিলেটিভ স্যান্ডের রিলেটিভ ডেনসিটি, এটা স্যার হুম। আমাদের এটা তো এখন তো ল্যাব হচ্ছে না, যদি যেহেতু ল্যাব হচ্ছে না এখন, তাহলে স্যার আমরা এটা করে এখান থেকে স্যার মানে অ্যাকচুয়ালি আপনারা কি কোনো ভাইভাতে কোয়েশ্চেন করবেন? হ্যাঁ, ভাইভা কোয়েশ্চেন করবো, ভাইভা কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করব, সেটা আমি, ম্যাম, ওকে ওকে অনিন্দিতা ম্যাম ওকে সবাই স্যার, আমরা ডিসকাস করব। আর যদি যদি ওকে দেখো এখন কি কন্ডিশন থাকছে বলা যাচ্ছে না, কলেজ যদি এখন রিওপেন না হয়, তোমরা এই সেট অফ ডেটা গুলোকেই সবাই প্র্যাকটিক্যাল ওয়ার্কবুকের মধ্যে নোট করবে, কিন্তু এখনই কেউ লিখতে যেও না। প্র্যাকটিক্যাল ওয়ার্কবুক ভালো করে লেখার আগে কিন্তু ম্যাডামের কাছ থেকে, মৌসুমী ম্যাডামের কাছ থেকে ভালো করে জেনে নেবে কিভাবে প্র্যাকটিক্যাল ওয়ার্কবুক গুলো লিখবে। সে ম্যাম যেরকম ভাবে তোমাদের গাইড করবেন এক্স্যাক্টলি সেরকম ভাবেই কিন্তু ফলো করে লিখবে। Okay, ওকে sir. স্যার। ঠিক আছে?